মিষ্টি দোরবড়া বানাবো কুমড়ো পাতা দিয়ে, খুব শখ করে এনেছিলাম। কুমড়ো পাতা দিয়ে দোরবড়া বানাবো। এসে গেছি কিচ্ছু তো না। তুলসী গাছটা লাগিয়ে এখানে রাখলাম জানালায় আমার ছোট্ট গাছগুলোর সাথে। যদি হয়ে যায় তো ঠিক আছে। বেরোবো একটু, গিয়ে ষষ্ঠীর কিছু কাজ আছে ওইগুলো শেষ করবো। পরশু দিন হচ্ছে, মানে সানডেতে হচ্ছে ষষ্ঠী। ডেঙ্গা গাছ আর এই নালিয়া পাতা গাছ লাগাবো, এটা দিয়ে ষষ্ঠীর আয়োজন হবে সবাইকে। তো আজকের এই ব্রেকফাস্ট দিয়ে আমার ভিডিও স্টার্ট করছি। আজকে সকালে ঘুগনি আর রুটি হচ্ছে ব্রেকফাস্ট। এখন বাচ্চা হচ্ছে সকাল 8:30। তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ একটু যাবো, বেরোবো একটু গিয়ে ষষ্ঠীর কিছু কাজ আছে ওইগুলো শেষ করবো। পরশু দিন হচ্ছে, মানে সানডেতে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো বড়দের অপেক্ষা করছি, একটা জিনিস আনতে যাবো। সকাল থেকে শুধু কন্টিনিউয়াসলি বৃষ্টি করছে, বেরিয়ে পড়েছে। এখন যাবো হচ্ছে একটু কিছু জিনিস নেওয়ার আছে ষষ্ঠী পুজোর জন্য। আর সানডেতে ষষ্ঠী, দেখি গিয়ে পাই নাকি। বেরোতে পারলাম না, বাজারে যদি পাই চেষ্টা করবো। এসে গেছি কিচ্ছু তো না, গেছি। দেখো কতটুকু কাদা, চারদিকে শুধু কাদা আর কাদা। ওই গোয়াল লাগতো না, ওইসে ওইসে আমার এখন তুমি টাটা টাইগা টাটা টাটা। যে বৃষ্টি আর কমে না গো। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। দেখো এই গাছটা আনার নেওয়ার জন্য এসেছি। এই গাছটা কি বৃষ্টি, পুরো ভিজা। তো আমরা এখন যাচ্ছিলাম ওদের ঘরে, দিদিদের ঘরে। এখন আর যাওয়া হবে না, পুরো ভিজা শরীর। ডেঙ্গা গাছ আর এই নালিয়া পাতা গাছ লাগাবো, এটা দিয়ে ষষ্ঠীর আয়োজন হবে। ওটা গাছটা উঠাই দো না মাসি, ছাতিটা আমি ধরি। চারা লাগাবো, এটাতে কিনেছিলাম মেলা থেকে, আজকে লাগাবো। আজকে সকাল থেকে মনে হয় একটু সময়ের জন্য বৃষ্টি থামেনি। তো আমরা গেছিলাম মেহেরপুর, এখান থেকে ষষ্ঠী পূজা হচ্ছে সানডেতে, তার জন্য প্রিপারেশন নিতে হয়। তো ডেঙ্গা গাছ, নালিয়া গাছ এগুলো আনলাম, এর সাথে করে একটা তুলসী গাছের চারাও আনলাম। তো ওই চারাটা আর কি লাগাচ্ছি ঘরে, মানে আমাদের নিচে আর কি। নিচে গাছ হয় না কারণ আলো বাতাস কম ঢুকে, তো তার জন্য গাছ হয় না। তো ভাবলাম একবার ট্রাই করতে তো কোনো বাধা নেই, আর একবার তুলসী গাছ একটা লাগিয়ে দেখি হয় নাকি। তুলসী গাছ লাগালে না ঘরে থাকলে একটা আলাদাই ঘরের সৌন্দর্য। তো তার জন্য একটা লাগালাম তুলসী গাছ।
ঠিক আছে। তুলসী গাছটা লাগিয়ে এখানে রাখলাম জানালায় আমার ছোট্ট গাছগুলোর সাথে, হয়ে যায় তোমার ঠিক আছে। আসলে রোদ বাতাস কম আসে তো আমাদের এদিকে, কারণ সব দিকেই চারদিকেই ফ্ল্যাট না, চারদিকেই শুধু ঘর আর ঘর। তো দেখি কি হয়। হবে আমাদের শীতল বড়া, এই যে রাখাই বানাচ্ছে, হচ্ছে বৃষ্টি আর বানাবো হচ্ছে গরম গরম শীতল বড়া। হচ্ছে বৃষ্টি আর বানাবো আমি গরম গরম কুমড়ো পাতা দিয়ে শীতল বড়া। বাইরে হচ্ছে খুব বৃষ্টি আর আমি নিয়ে পড়েছি অনেক কিছু রান্না বাড়া, তো কিছুটা রাধারেডি করে গেছে আর বাকিগুলো আমি করব আজকে। এই সবথেকে স্পেশাল খাবার হচ্ছে শীতল বড়া বানাবো কুমড়ো পাতা দিয়ে, খুব শখ করে এনেছিলাম কুমড়ো পাতা দিয়ে শীতল বড়া বানাবো। আর ছেলে যেহেতু আবার ড্রাই ফিশ খায় না, তো ওর জন্য মুসুর ডালটি সিদ্ধ করে একটু তেলে ভেজে আর ওটা দিয়ে ওর জন্য বড়া বানাবো, মানে কুমড়ো পাতা দিয়ে বড়া বানাবো। ওয়েট করতে করতে খিদে লাগতে লাগতে এখন এসছে। একটু বানিয়েছিলাম বৃষ্টির দিনে এই শীতল বড়া, আর এখন দেখো 4:15 বেজে গেছে। ও এসছে, সেই খেয়ে চলে রেডি হয়ে গেছে, আবার চলে যাবে। হয়েছে অনেক কিছুই, কিন্তু খাবো শুধু আমি এই শীতল বড়া দিয়ে ভাত। মাছও হয়েছে, ডালও হয়েছে। তো খাওয়া দাওয়া করে এইভাবেই ছেলের সঙ্গে বিকেলবেলা টাইম স্পেন্ড করলাম, আর সন্ধ্যার সময় চাটা খাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করে নিই, তারপর সন্ধ্যা থেকে ছেলেকে নিয়ে পড়তে বসবো। তাই দেখা হচ্ছে আরেকটা ব্লগ।